বসুন্ধরা গ্রুপ ফেডারেশন কাপ 2024-25 বসুন্ধরা কিংস ভার্সেস ঢাকা ওয়ান্ডারার্স এবং যে একাদশটা বাছাই করেছেন ভ্যালেরি তিতা সেটাও যথেষ্ট শক্তিশালী। বসুন্ধরা কিংস এই ম্যাচটা জিততে না পারলে বরং সেটাই হবে খবর। এই ম্যাচটা জেতারই কথা তাদের, যদিও ফুটবল ম্যাচ কোনোভাবেই কোনোদিনই প্রেডিক্ট করে মাঠে নামা যায় না। আপনি বলতে পারেন পরিষ্কার ফেভারিট, তবে অঘটনও ফুটবলে ঘটে এবং সেটা অহরহই ঘটে। লাল জার্সিতে বসুন্ধরা কিংস, সাদা কালো না বলে বরং কালোই বেশি বলা ভালো। ঢাকা ওয়ান্ডারার্সের সেই বিখ্যাত জার্সির রং বয়সের হিসেবে মোটেই অবতারণা করলেন না। একটা ভুল, সেখান থেকে বল পেয়ে গেছে মিগেল দামাসেনো। ম্যাচের 18তম মিনিটে ফার্স্ট শট অন টার্গেটে বসুন্ধরা কিংস লিডে। একটা উপহার, একটা চমৎকার উপহার। জনি সেখান থেকে ইন্টারসেপ্ট করলেন, বলটা দিয়ে দিলেন ব্রাজিলিয়ানের পায়ে। ব্রাজিলিয়ান ওখান থেকে গোল মিস করেন কি করে। এবং তপুর সঙ্গে সেলিব্রেশন, যেটা দেখার দরকার ছিল, অপেক্ষা ছিল। জনির ইন্টারসেপশন থেকে মিগেল ডাজ হোয়াট হি ডাজ বেস্ট, ওয়ান টাচ ফিনিশে সাইফুলকে বিট করলেন। ওখানে কোনো সুযোগ নেই। মিগেল দামাসেনো যে ফ্রি কিক এবং দেয়ালে বাধা পেয়ে একটু হলে বিপদ হতে পারত। বলটা ক্লিয়ার করতে গিয়ে তিনি বলটা ধরবেন নাকি বলটা ডিফ্লেক্ট করে ছেড়ে দিবেন সেটাই ভাবছিলেন জিকো। সাকিব ব্যাপারীর শটটা সেই ফোরম্যান ওয়ালে বাধা পেয়ে লুপড হয়ে খুবই আনসার্টিন একটা জায়গায় এসে জিকোর কাছে এসে পৌঁছলো। তখন ফিস্ট করে তিনি বলটা একটা গোল ওয়ান্ডারার্স করে ফেললে তখন বসুন্ধরা কিংসকে। এবং বলতে সিনিয়র সোহেল রানা extends the lead for বসুন্ধরা কিংস। সেফটি কুশন এবং সেই নিশ্চয়তা যে এই গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী কোয়ালিফায়ারে চলে যাওয়ার জন্য আরেক পা দিয়ে রাখলো বসুন্ধরা কিংস। এখন এক পা ছিল ম্যাচের বিচারে, দুই পাই বোধহয় বসুন্ধরা কিংস তুলে দিল। এবং সোহেল রানার এই ফিনিশিংটা এক পায়ের ওপরে আরেক পা তুলে যেমন দেখছিলেন তারিক কাজিনে, যখন আমরা কথা বলছি তারিক কাজির কোনো অল্টারনেটিভ ওই জায়গাটা নেই বসুন্ধরা কিংসে। কিংবা বাংলাদেশ জাতীয় দলের কথা বলে এই মুহূর্তে একটা আক্রমণ বসুন্ধরা কিংসের বক্সে চলে, ওয়ান্ডারার্সের বক্সে চলে এসেছিল কথার মাঝখানে। এবং বাংলাদেশের যে নাম্বার 9-এর একটা সংকট, সেই সংকটের একটা আশার আলো হয়তো হতে পারেন পুলিশ এফসির আল আমিন। তিনি সেই সম্ভাবনাটা জানিয়ে যাচ্ছেন। তবে এই মুহূর্তে বলতে আর একটা গোল হয়তো কনসিড কি করেছে, সাইড নেটিং নাকি বোঝা যাচ্ছে না ঠিক মতো। হ্যাঁ, গোলটা তারা কনসিড করেছে। এবং সেখানে যেভাবে সাইফুল পড়ে আছেন এবং কোনো সেলিব্রেশন দেখা, টু হেডের হিসেব তখন থাকবে আগে এবারের ফেডারেশন কাপের নিয়ম অনুযায়ী। আর পুলিশ এফসির এই ম্যাচটা জিতলে তখন তাদেরও সামনে একটা সমীকরণ আছে, চতুর্থ গোল হয়ে যাওয়া উচিত, হয়ে গেছেও বটে, আর আটকানো গেল না। এবং এইবারের গোলটা আরেক সোহেল রানার, টু ইজি। সোহেল রানা ওই থেকে একটা টাচ করেছেন, গোল করেছেন, আর মিগেল দামাসেনো অ্যাসিস্ট করেছেন। একেবারেই আমার নিজেরই এলাকার খেলার কথা মনে পড়ে যাচ্ছে। 1-2, এরপরে একটা ফিরতি পাস, কারো কোনো সুযোগ নাই। এই ধরনের গোল দিয়ে যত আনন্দ তার চেয়ে বেশি গোল। তবে বছরের শেষে অর্থাৎ 2024-এর শেষে বসুন্ধরা কিংস যেখানে দাঁড়িয়েছিল সেখান থেকে একটা কাম ব্যাক, একটা ছোটখাটো কাম ব্যাক আপনি বলতে পারেন বসুন্ধরা কিংসের জন্য। দুটো কম্পিটিশন মিলে মিগেল ইজি, ভেরি ইজি। এবং বাংলাদেশের গ্যাব্রিয়েল মাগালেশ, তপু বর্মন, তার কাছ থেকে আরেকটা গোল, সেটা ওপেন প্লে থেকে অবশ্যই। মিগেলের আরেকটা অ্যাসিস্ট, তপু বর্মনের গোল এবং আবারও তপু মিগেলের সেলিব্রেশন। চমৎকার গোল নাম্বার 5, দুই ব্রাজিলিয়ানের কম্বিনেশন, মিগেল দামাসেনো, ওখান থেকে তপু বর্মনের এবারের ফেডারেশন কাপে তৃতীয় গোল। এবং তারপর তিনি মিগেলকেই জড়িয়ে নিলেন। বাহ, কি দারুণ। শেষ কর্নারটা ডিফেন্ড করতে হবে, শেষ কর্নারটা ডিফেন্ড করতে পারলেই হয়তো ছুটি। এবং ডিফেন্ড করার আগেই রেফারি মোহন তরফদার জানিয়ে দিলেন
বসুন্ধরা গ্রুপ ফেডারেশন কাপ 2024-25-এর এই গুরুত্বপূর্ণ ম্যাচটা, যেটা বসুন্ধরা কিংসের জন্য গুরুত্বপূর্ণ ছিল, সেই ম্যাচটা শেষ এবং সেই অ্যাসাইনমেন্টে ফুল মার্কস পেয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ফেডারেশন কাপের কোয়ালিফায়ার্স রাউন্ডে উঠে যাচ্ছে বসুন্ধরা কিংস। যেখানে পেনাল্টি ঠেকিয়ে নায়ক হয়ে গেছেন রাকিবুল তুষার। যাই হোক, এখানে ময়মনসিংহে ফুল টাইম স্কোর লাইন বসুন্ধরা কিংস 5, ঢাকা ওয়ান্ডারার্স 0। সবার ওপরে থেকে বসুন্ধরা কিংস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.